আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। চলে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতকালের যে মজাদার সবজিগুলো পাওয়া যায়, সব সবজি যেগুলো অ্যাভেলেবেল থাকে, সেই সবজিগুলো দিয়ে আপনাদেরকে একটা মিক্সড ভেজিটেবল রেসিপি করে দেখাবো, যেটা আমি করব পাঁচফোড়ন দিয়ে এবং সাথে দেব চিকেন। তো আজকের এই সবজি রেসিপিটার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি, যে এখানে আছে লাউ, সিম, গাজর, পেঁপে, তারপরে পাতাকপি নিয়েছি। তো আরও তারপরে আমি এখানে নিয়েছি হচ্ছে লাউ। তো সব সবজি একসাথে আমি কিউব করে কেটে নিয়েছি। আর পাতাকপিটাকে আলাদা রেখেছি, কারণ কেননা পাতাকপিটা আমি সবজি যখন রান্না করা শেষ হয়ে যাবে তার ঠিক 10 মিনিট আগে আমি পাতাকপিটা এখানে সবজির মধ্যে দিব, তাই পাতাকপিটাকে আমি আদা করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি এখন আমি চিকেন, কিছু ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আর যা যা মশলা লাগবে, যে মেন ইনগ্রিডিয়েন্টস আমি বলেছি পাঁচফোড়ন, সেটা নিয়েছি আমি 1 চা চামচ। এখানে 4-5টা এলাচ, একটা তেজপাতা, বড় তেজপাতা ছোট করে টুকরো করে নিয়েছি, আর আছে দারচিনি। তো এখানে 1 চা চামচ পরিমাণ করে আছে হলুদ এবং জিরা আর ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। সাথে নিয়েছি হচ্ছে 1.5 চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা, আর লবণ তো পরিমাণ মতন, আর কাঁচামরিচটাও আপনাদের স্বাদ মতন। যদি কেউ ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচের পরিমাণটা কম দিবেন। তো এখানে আমি এই যে কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতন। তারপর আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যে আমার গরম মশলাগুলো আছে এবং পাঁচফোড়ন নিয়েছি আমি, তো সবগুলো এই পেঁয়াজের সাথে আমি হালকা করে ভেজে নেব। কারণ কেননা এই কাঁচা পেঁয়াজের সাথে যখন আমি এটাকে ভাজবো তো এটা একটা সুন্দর ফ্লেভার বের হবে। তো একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নেওয়ার পর দেন আমি হচ্ছে বাকি মশলাগুলো দিব। তো এক এক করে কীভাবে আমি মশলাগুলো দিচ্ছি তা আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে লবণটা দিয়ে দিব। আর লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। কেন, এটা একটা কিন্তু কিচেন টিপস, অনেকেই হয়তো জানে না। যাই হোক, আমার পেঁয়াজের কালারটা কিন্তু এখন একটু ব্রাউনিশ হয়ে যাওয়ার পর, ভাজা ভাজা হওয়ার পর, এখন আমি এখানে আদা এবং রসুনের যে পেস্টটা নিয়েছি 1.5 চা চামচ, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব বাকি যে হলুদ, জিরা, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়ো আছে 1 চা চামচ করে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন মশলাটা যেন একটু পুড়ে না যায়, তাই হালকা একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নেব এবং একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলা একটু কিছুক্ষণ কষানোর পর 5 মিনিট পর আমি এতে চিকেনগুলো দিয়ে দেব। তো এটা এখন আমি চিকেনগুলো দিয়ে এই চিকেনটাকে আমি 5 মিনিটের মতন রান্না করে নেব। তারপর হচ্ছে আমি এতে ভেজিটেবলগুলো দেব। তো যাই হোক, আপনারা এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট এটাকে একটু রান্না করে নেবেন। দেন হচ্ছে আপনারা এতে ভেজিটেবলগুলো দিবেন। তো যাই হোক, আমি 5 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে মিক্সড ভেজিটেবলগুলো আছে এগুলোকে দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে এগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড করতে হবে। দেন হচ্ছে আমি এটাকে আবার চুলার আঁচটাকে একদম এই ফাঁকে আপনারা কমিয়ে নেবেন। আমি এখানে চুলার আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি। তো যাই হোক, চুলার আঁচটাকে একদম কমিয়ে নেবেন, কেননা এটা আস্তে আস্তে কুক হবে, আস্তে আস্তে অল্প পানিতে সিদ্ধ হবে, যেহেতু আমি এখানে আজকে বেশি পানি কিন্তু ইউজ করব না এই ভেজিটেবলে। আর পুরো মশলাটা একবারে মিক্সড হয়ে যাওয়ার পর এখানে হালকা একটু পানি দিতে হবে। 1 কাপের থেকে পরিমাণ মানে আধা কাপ পরিমাণ পানি আমি এতে এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার একটু আমি নাড়াচাড়া দেবো। তো যাই হোক, ওয়েট করি 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। আর এখন তো আবার একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখেন সবজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর এইভাবেই চুলার আঁচটা একদম কমিয়ে এই সবজিটাকে পাকাতে হয়। তো যাই হোক, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি শুরুতে কিন্তু কাঁচামরিচ দেখিয়েছিলাম, যেটাতে আমার লাগবে 4-5টা কাঁচামরিচ। তো আমি কিন্তু প্রথমে দিইনি, যেহেতু এখন মোটামুটি সবজিটা হাফ বয়েল হয়ে গেছে,
তো এই ক্ষেত্রে এখন হচ্ছে আমি কাঁচামরিচটা দেবো, যাতে করে যে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে সেটা যেন সবজির সাথে সুন্দরভাবে মিশে যায়। কেননা প্রথম শুরুতে দিলে হয়তো এটা বেশি ফ্রাই হয়ে যেত, মরিচের যে একটা সুন্দর স্মেল আছে সেটা সবজির সাথে মিক্সড হতো না, তাই আমি মরিচটা একটু পরে দিলাম। তো যাই হোক, এখন আমি আবার কিন্তু 10 মিনিটের জন্য হালকা ঢেকে দিব, দেন আমি আবার ফিরে আসছি। আর আমার কিন্তু এখনও এই তো 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম, দেখেন সবজি থেকে কিন্তু বেশ কয়েক পানি উঠে এসেছে। আর হচ্ছে এখন যেহেতু আমার পাতাকপিটা কিন্তু ইউজ করিনি, কারণ আমি আগেই বলেছি সবজিটা আমার যখন পুরোপুরি হয়ে যাবে তার নামানোর ঠিক 10 মিনিট আগে আমি এখানে পাতাকপি দিয়ে দিব। আর দেখেন সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আবার একটু ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য, কারণ সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়নি। তো 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকবো। আর এখন হচ্ছে আমার সবজিটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি পাতাকপিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, পাতাকপিকে অনেকে বাঁধাকপিও বলে থাকে, অনেকে পাতাকপি বলে থাকে। তো যাই হোক, আমার পাতাকপি বলতে ভালো লাগে তাই আমি পাতাকপি বললাম। অনেকে হয়তো ভাববেন যে অনেকে যারা বাঁধাকপি বলে তো আমি কেন পাতাকপি বলছি, এটাই যে আমার পাতাকপি বলতে ভালো লাগে, দেখতে এটা পাতার মতন খুব সুন্দর লাগে। তো যাই হোক, পাতাকপিটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা সফট হয়ে যায়, তাই এটা ঠিক নামানোর 5 মিনিট আগে আপনারা ব্যবহার করবেন। এরপরে এই তো এখন আমার মোটামুটি সবজিটা যেহেতু হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে ঢাকনাটা দিয়ে দিব। আর এই তো এখন হচ্ছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর সবজিটা খেতেও কিন্তু খুব দারুণ। আর এই সবজিটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, কিন্তু সচরাচর মানুষ এটা আপনার অনেকেই কিন্তু এই ধরনের সবজিটা পরোটা অথবা রুটি আটা রুটির সাথে খেয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি চান সকালের নাস্তার বেলায় কিন্তু এটা করতে পারেন, দুপুরে লাঞ্চেও কিন্তু করতে পারেন, কিংবা রাতের ডিনারে কিন্তু এই সবজিটা রাখতে পারেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না আমার ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।